জঙ্গল সলিমপুর মানুষের কাছে একটি আতঙ্কের নাম। গত ১৯শে জানুয়ারি দুষ্কৃতীদের হামলায় এখানে নিহত হয়েছেন একজন র্যাব সদস্য, আহত হয়েছেন আরও ৩ জন। এরপরই ফের আলোচনায় এই ভয়ঙ্কর এলাকাটি। যদিও জায়গাটি একটি ইউনিয়ন ওয়ার্ড, তবে বাস্তবে এটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দাগী অপরাধী, খুনি ও মাদক কারবারিদের এক দুর্ভেদ্য দুর্গ। এলাকাটি শুধু সাধারণ মানুষ নয়, প্রশাসনের জন্যও এক মূর্তিমান আতঙ্ক। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে ৮ থেকে ১০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত জঙ্গল সলিমপুর। এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তরে এবং বায়েজিদ বোস্তামি এলাকার ঠিক পশ্চিমে অবস্থিত। চট্টগ্রাম শহরের খুব কাছে হওয়ায় অপরাধীরা একে কেন্দ্র হিসেবে ব্যবহার করছে, যদিও এলাকাটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাভুক্ত নয়। স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্য মতে এ এলাকায় এখন ৫০ থেকে ৭০ হাজার মানুষ বাস করে। গত ১০ বছরে এই জনবসতি খুব দ্রুত বাড়লেও এখানে প্রশাসনের কোনো পরিকল্পনা বা নিয়ন্ত্রণ নেই। যে অপরাধী চক্রের হাতে এ এলাকার নিয়ন্ত্রণ থাকে তারাই সেখানে সর্বেসর্বা। এলাকাটির নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ পানি বন্টন, বাজার ব্যবস্থা, এমনকি স্কুলগুলোও নিয়ন্ত্রণ করে ওই চক্র। জঙ্গল সলিমপুরের ৩,১০০ একর পাহাড়ি ভূমিতে সীতাকুণ্ডের স্থানীয় বাসিন্দা নেই বললেই চলে। এখানে বসবাসকারীদের বেশিরভাগই দেশের বিভিন্ন এলাকায় খুন, ডাকাতি ও মাদক মামলায় অভিযুক্ত হয়ে ফেরারি হিসেবে এসে আশ্রয় নিয়েছে। অপরাধীদের এই বিশাল এলাকা এখন কয়েকটি সংঘবদ্ধ গ্যাং দ্বারা নিয়ন্ত্রিত, ফলে দিনের আলোতেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে প্রবেশ করতে ভয় পান। জানা গেছে, জঙ্গল সলিমপুর ও এর সংলগ্ন লিংক রোড এলাকায় প্রতি শতক জমির বাজার মূল্য ১০ থেকে ১৫ লাখ টাকা। সেই হিসেবে এই বিশাল এলাকার আনুমানিক মূল্য প্রায় ৩০,০০০ কোটি টাকা। এই বিপুল অর্থনৈতিক স্বার্থকে কেন্দ্র করেই এখানে চলে ধারাবাহিক খুনোখুনি ও আধিপত্য বিস্তারের লড়াই। জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকা নিয়ন্ত্রণ করে রোকন গ্রুপ, আর আরিফিন নগর ও আলীনগর নিয়ন্ত্রণ করে কুখ্যাত ইয়াসিন গ্রুপ। গত ৫ আগস্টের পর থেকে আধিপত্য বজায় রাখতে জঙ্গল সলিমপুরে অন্তত ৪টি খুনের ঘটনা ঘটেছে। এর আগে সরকার জঙ্গল সলিমপুরের ২,০০০ একর খাস জমিতে স্পোর্টস কমপ্লেক্স, কেন্দ্রীয় কারাগার স্থানান্তর, আইকনিক মডেল মসজিদ, নব থিয়েটার ও ইকো পার্ক করার উদ্যোগ নিয়েছিল। তবে অসাধু চক্রের বাধার মুখে সেই পরিকল্পনা ভেস্তে যায়। ফলে আবারও অপরাধীরা সংঘবদ্ধ হয়ে এলাকাটি দখলে নেয়। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, জঙ্গল সলিমপুরের ভৌগোলিক অবস্থানের কারণে অপরাধীরা টিকে থাকছে। এলাকাটি দীর্ঘ পাহাড়ের সারি এবং ঘন বনের সমন্বয়ে গঠিত। এখানে যাতায়াতের জন্য কোনো ম্যাপ করা রাস্তা নেই, বরং রয়েছে সরু পথ। ফলে নজরদারি বা দ্রুত অভিযান চালানো খুবই কঠিন। ভয়ঙ্কর এই এলাকার ভেতর অভিযান চালাতে গেলে প্রায়ই পাথর নিক্ষেপ বা সশস্ত্র হামলার শিকার হতে হয়। এমনকি সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরাও হামলার শিকার হয়েছেন। গত বছরের ৫ই অক্টোবর এক সাংবাদিক একটি অপরাধী চক্রের হামলায় গুরুতর আহত হন। তৎকালীন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত বলেছিলেন যে হেলিকপ্টার এবং কমান্ডো স্টাইলের অভিযান ছাড়া এ এলাকায় অপরাধীদের ধরা অসম্ভব। গত ৩০শে আগস্ট জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় বাংলাদেশ সেনাবাহিনী। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এরপরেও এই অপরাধের স্বর্গরাজ্যে সন্ত্রাসীদের তৎপরতা থামেনি। বর্তমানে জঙ্গল সলিমপুরের ২৮,০০০ ভোটার ও বাসিন্দাদের একটি বড় অংশই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে দাবি স্থানীয়দের। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জঙ্গল সলিমপুর এখন আর কোনো বিচ্ছিন্ন সমস্যা নয়। এর আকার এবং চট্টগ্রাম শহরের কাছাকাছি অবস্থানের কারণে এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে। একটি বড় সমন্বিত অভিযান এবং দীর্ঘমেয়াদী শাসন ব্যবস্থা ছাড়া এই এলাকাটি অপরাধীদের আস্তানা হয়েই থাকবে। তাই জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে এবং সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে বড় ধরনের ও দীর্ঘমেয়াদী যৌথ অভিযানের বিকল্প নেই বলে মনে করছেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।